আমরা এই ভিডিওতে দেখব ই-শ্রম কার্ড কি এবং কিভাবে ইউজ করা হয়, কিভাবে ব্যবহার করব, কিভাবে অনলাইনে আবেদন করব। এই ই-শ্রম কার্ডটা এমনই কার্ড, চাষি থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে রাজমিস্ত্রি সবার জন্যই খুব উপকারী জিনিস, যেটা আমাদের হচ্ছে কেন্দ্র সরকার করেছে। জেলে, চাষি, রাজমিস্ত্রি সবাই হচ্ছে এই কার্ড থেকে উপকার পাবেন এবং সরকার থেকে সাহায্য পাবেন, এবং মহিলা সবাই এটা পাবেন। তা এটা আমরা কিভাবে করব, কি উপায়ে করব, কিভাবে অনলাইনে এবং অফলাইনে আবেদন করব, সেই বিষয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। যারা এমপ্লয়ি না, মানে যারা কোনো চাকরি বা কিছু করেন না, তাদের জন্য এই কার্ডটা খুবই উপকারী, খুবই দরকারি। এই কার্ডের মাধ্যমে সরকার থেকে অনেক ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। তা আমরা এই ভিডিওতে দেখি কিভাবে এই কার্ডটা করা হবে, কিভাবে এটা করব। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তা আমরা দেখে নিই কিভাবে এটা করব। ই শ্রম পোর্টাল, কেন্দ্রের ই শ্রম পোর্টালের নামে নথিভুক্ত করালে একগুচ্ছ সুবিধা পেতে পারেন শ্রমিকরা। দেখুন সেগুলো কি কি, তাহলে সে কি কি বিষয় সেগুলো আমরা এই ভিডিওতে দেখে নিই। দেশের ই শ্রম কার্ডের নাগরিক থেকে শুরু করে সকলের জন্য সুবিধা নিয়ে এসেছে এই শ্রম কার্ড। নয়াদিল্লি, 38 কোটি অসংগঠিত শ্রমিকের জন্য ই শ্রম পোর্টাল চালু করেছে কেন্দ্র। ইতিমধ্যে এর সুবিধা পেতে শ্রমিকদের নাম ও নথিভুক্তর কাজ করা শুরু হয়ে গেছে দেশে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ই শ্রম কার্ড থাকলে একাধিক সুবিধা পাবেন শ্রমিকরা এই ই পোর্টাল এর মাধ্যমে। তাহলে আমরা দেখি ই পোর্টালের মাধ্যমে কিভাবে ই শ্রম কার্ডটা করা যাবে, সেই বিষয়ে এখানে দেখব। শ্রমিকরা ই পোর্টালের মাধ্যমে নির্মাণ কাজের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, হকার এবং সবাই এখান দিয়ে পাবে। এই পোর্টালটি উদ্বোধনের সময় কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন যে এই পোর্টালের সাহায্যে বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশে এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে যা শ্রমিকদেরকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। রেজিস্ট্রেশনের পরে শ্রমিকদের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, ইউএএন সহ একটি শ্রম কার্ড দেওয়া হবে, যাতে তারা যেন কোনো সমস্যার সমাধান পেতে পারে এবং সুবিধা পেতে পারে। 1 নম্বর, নতুন এই ই পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সুবিধা পেতে পারেন দিনমজুর, পরিযায়ী শ্রমিক, পরিচারিকা, পরিচারক, এছাড়াও ফুটপাতের দোকানিরা। মূলত 38 কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ডেটাবেস তৈরি হবে এই ই পোর্টালের মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি এখানে হচ্ছে সবাই পাবে পরিযায়ী শ্রমিক থেকে। এই পোর্টালে রেজিস্টার করতে 1434 টোল ফ্রি নাম্বারে দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য। কোনো কারণে শ্রমিকের নাম নথিভুক্ত না করতে পারলে এই নাম্বারে পাওয়া যাবে সমাধান। 3 নম্বর, নিজের আধার কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এই পোর্টালে রেজিস্টার করতে পারবেন শ্রমিকরা। এখানে নাম নথিভুক্ত করতে জন্মের তারিখ, মোবাইল নম্বর, শহর, গ্রাম ও সোশ্যাল ক্যাটাগরি জানাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি জানাতে হবে। এবার এই পোর্টালের নাম নথিভুক্ত করলে ই শ্রম কার্ড দেবে কর্তৃপক্ষ, যেখানে নির্দিষ্ট 12 সংখ্যা দেওয়া হবে থাকবে কার্ডে। কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজে লাগবে এই কার্ড। কার্ডের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেশের গ্রহণযোগ্য হবে সমস্ত জায়গায় বলে গণ্য করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, বিডব্লিউসি, এসজিএ সদস্য এবং আশা কর্মী, অঙ্গনারী কর্মী, ফুটপাতের দোকানি, রিক্সা চালক, ইনভার্টার শ্রমিক, ক্ষেত মজুর, মনরেখা কর্মী, মৎস্যজীবী ছাড়াও ছোটখাটো দোকানিরা নিজেদের নাম এই পোর্টালের অন্তর্ভুক্ত করতে পারবেন। তা আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই এটা করতে পারে। কোনো কারণে শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার ব্যক্তি বিকলাঙ্গ হয়ে গেলে সরকারের তরফে এই টাকা দেওয়া হবে। তবে দুর্ঘটনার ব্যক্তি আংশিক শারীরিকভাবে অক্ষম হলে 1 লক্ষ টাকা দেবে সরকার। ই শ্রম পোর্টালে রেজিস্টার করতে হলে এখানে দেখতে পাচ্ছি http://isrom.gov.in এখানে যেতে হবে। এরপর আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও মোবাইল নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য রেজিস্টার করতে হবে। কিভাবে করবেন এই শ্রম পোর্টাল রেজিস্ট্রেশনটা আমরা দেখে নিই। কীভাবে রেজিস্ট্রেশন করবো সেটা এখানে দেখে নিই। প্রথমে এই সাইটে গিয়ে এই যে সাইটটা দেওয়া আছে http://isrom.gov.in রেজিস্টার করতে লগ ইন করুন। এখানে রেজিস্টার অনে ই-শ্রম সেকশন দেখতে পাবেন আপনি। একবার এখানে ক্লিক করলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় পৌঁছে যাবে, দেবে সাইট। ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নাম্বার, আধার লিঙ্ক অ্যাক্টিভেট মোবাইল নাম্বার সাথে আধার অবশ্যই জড়িত থাকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে পোর্টালে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারী শ্রমিকের বয়স অন্তত 16 থেকে 59 বছর হতে হবে। এর ঊর্ধ্বে কোনো ব্যক্তির নথিভুক্তকরণ করা যাবে না। তাহলে ই শ্রম আমরা দেখতে পেলাম কী কথা। এটা ই শ্রমটা খুবই দরকার যারা চাকরি করছে না, যাদের কোনো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এটা সরকার থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অবশ্যই খুবই খুবই প্রয়োজনীয়। আমাদের সেলফ রেজিস্ট্রেশন কীভাবে করব। এন্টার মোবাইল নাম্বার, আধার মোবাইল নাম্বার এখানে দেবো। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড দিয়ে
এখানে আমাদের করতে হবে এমপ্লয়ি নট এমপ্লয়ি করতে, যারা এমপ্লয়ি তারা হবে না। নট এমপ্লয়ি করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের একটা ওটিপি দেবে, সেই ওটিপিটা বসালে আমরা একটা নাম্বার পেয়ে যাবো, এখান থেকে আমরা আমাদের ডিটেলস ভরে আমরা ই শ্রম কার্ডটা করতে পারি। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের